আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব যে 5টি দুরূদ পাঠ করিলে আপনার কবরে নূর চমকাবে এবং মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার হাত ধরে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কোন 5টি দুরূদ পাঠ করিলে আপনার কবরে নূর চমকাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত ধরে আল্লাহ তাআলার নিকট সুপারিশ করে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন, সেই 5টি দুরূদ সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যেসব নবী রাসূল প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুল আম্বিয়া আয়াত নং 107। সম্মানিত ভিউয়ার্স, তার চেষ্টা প্রচেষ্টা ও দাওয়াতের ফলেই আমরা সত্য ধর্মের দিশা পেয়েছি। কিয়ামতের দিন আল্লাহর অনুমতিতে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এই মহামানবের উপর আল্লাহর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। আর তার প্রতি দুরূদ পাঠের জন্য সকল মুমিনকে নির্দেশ দেওয়া হয়েছে। সূরা আহজাব আয়াত নং 56। এজন্য আমাদের দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা ও তার উচ্চ মর্যাদার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর প্রত্যেকটি ইবাদত পালন করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া ও মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। তিরমিজি শরীফ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে আমাদের দোয়া বা কোনো আমলই আল্লাহর দরবারে পৌঁছায় না, আল্লাহর দরবারে কবুল হয় না। তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই অবশ্যই আমাদেরকে দোয়া করার আগে ও পরে এবং যে কোনো আমল করার পূর্বে এবং শেষে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব দুরূদ শরীফ পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে কি কি পুরস্কার দান করবেন এবং আপনার মর্যাদা সম্মান আল্লাহ তাআলা কি পরিমাণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 1, দুরূদ শরীফ পাঠের মাধ্যমে আল্লাহর রহমত লাভ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার উপর 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলিম শরীফ হাদিস নং 408। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার পাশাপাশি যদি সালাম প্রেরণ করা হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে 10টি শান্তি অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দুরূদ পাঠ করার পাশাপাশি যেভাবে আপনারা সালাম প্রেরণ করবেন সেই দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরূদটি আপনারা সব সময় বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। যদিও দুরূদটি অনেক ছোট, কিন্তু এর মর্যাদা সম্মান অনেক বেশি। তাই সবসময় বেশি বেশি আমাদেরকে এই দুরূদ শরীফটি পাঠ করতে হবে। নাসাই শরীফ হাদিস নং 1295। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটি বিশেষ রহমত। তিনি বান্দার সকল ভালো কাজই 10 গুণ করে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সূরা আনআম আয়াত নং 160। অন্য এক হাদিসে বলা হয়েছে, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, আপনি কি এই ব্যাপারে খুশি নন যে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আপনার উপর দুরূদ পাঠ করবে আমিও তার উপর রহমত বরকত নাজিল করব। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আপনার উপর সালাম পাঠাবে আমি তার উপর শান্তি বর্ষণ করব। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এর জন্য আল্লাহর নিকট শুকরিয়ার সিজদা আদায় করি। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 937। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতা কর্তৃক মানুষের জন্য আল্লাহর নিকট রহমতের দোয়া করা হয় যে দুরূদ পাঠ করিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
দুরূদ পাঠকারীর জন্য ফেরেশতারা আল্লাহর নিকট দোয়া করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, কারণ আল্লাহ তাআলা আমাকে বলেছেন, হে নবী, পৃথিবীর বুকে যে কোনো মুসলিম তোমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমি তার উপর 10 বার রহমত বর্ষণ করব এবং আমার ফেরেশতাবর্গ তার জন্য 10 বার ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 927। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, তার বিনিময়ে সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 10টি রহমত বর্ষণ করবেন, তার 10টি পাপ মোচন করবেন এবং তার 10 ধাপ সম্মানের মর্যাদার স্তর বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফ হাদিস নং 1297। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে দুরূদ পাঠ করিলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচাইতে নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 484। সম্মানিত ভিউয়ার্স, কোন দুরূদগুলি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই দুরূদগুলি সম্পর্কে ভিডিওর শেষে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে জানিয়ে দেব ইনশাআল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যাবে যে দুরূদ পাঠ করিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করলো অথবা আমার জন্য উসিলার দোয়া করলো, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ হাদিস নং 384। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে দুরূদ পাঠ করিলে জান্নাতের মধ্যে আপনাকে বিশেষ সম্মান মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, সে ব্যক্তি জান্নাতের মধ্যে তত বেশি আমার নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সহিহ তারগিব হাদিস নং 1673। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, কেননা আল্লাহ তাআলা আমার কবরের কাছে ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। যখন আমার উম্মতের কোনো লোক আমার উপর দুরূদ পাঠ করে, তখন ফেরেশতারা আমাকে জানায় যে নিশ্চয়ই অমুকের ছেলে অমুক আপনার প্রতি এই সময়ে দুরূদ শরীফ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। সহিহুল জামে হাদিস নং 1207। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে দুরূদ পাঠ করিলে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার সালামের জবাব দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন আমার উপর সালাম পেশ করে, তখন আল্লাহ তাআলা আমার মধ্যে আমার আত্মা ফিরিয়ে দেয়, ফলে আমি তার সালামের জবাব দেই। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 2041। সম্মানিত ভিউয়ার্স, দুরূদ পাঠের মাধ্যমে দুশ্চিন্তা পেরেশানি দূর হয়। এখন আলোচনা করব যে দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের কারণে চিন্তা দূর হয় এবং গুনাহ মাফ হয়। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর অনেক বেশি দুরূদ পাঠ করি, সুতরাং এখন আপনি আমাকে বলে দিন, আমি দোয়ার জন্য যতটুকু সময় বরাদ্দ করে রেখেছি তার কতটুকু সময় আপনার উপর দুরূদ পাঠ করার জন্য নির্দিষ্ট করব। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মন যা চায়। তারপর উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি আমার দোয়ার সবটুকু সময়ই আপনার উপর দুরূদ পাঠ করার জন্য নির্দিষ্ট করে দেব। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে তোমার সমস্ত দুশ্চিন্তা ও পেরেশানির জন্য তা যথেষ্ট হবে এবং তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 2457। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের ময়লা অর্থাৎ আপনার অন্তরের গুনাহ দূর করে দিবেন এবং আপনার অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, কারণ আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করিলে
তোমাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকবে, আর তোমরা আমার জন্য আল্লাহর নিকট ওসিলা চাও। সিলসিলায় সহিহা হাদিস নং 3268। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়া কবুল করবেন, অর্থাৎ দোয়া কবুল হয় এরকম একটি দুরূদ এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। হামদ ও সানা তথা আল্লাহর প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার পরে দোয়া করা হলে তা আল্লাহ তাআলা কবুল করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সালাত আদায় করতেছিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। আমি শেষ বৈঠকে সালাম ফিরিয়ে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করলাম, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলাম, এরপর নিজের জন্য দোয়া করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি প্রার্থনা করতে থাকো, তোমার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আর যদি দোয়া করার পূর্বে দুরূদ শরীফ পাঠ না করা হয় তাহলে সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছাতে বাধাগ্রস্ত হয়, আল্লাহর দরবারে সেই দোয়া পৌঁছায় না, অর্থাৎ আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে সেই দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দোয়ার পূর্বে দুরূদ পাঠ না করা পর্যন্ত সেই দোয়া আল্লাহ তাআলা আড়াল করে রাখেন। সহিহ আল জামে হাদিস নং 4523। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সম্প্রদায় যদি মজলিসে বসে আল্লাহ তাআলার জিকির না করে এবং তাদের নবীর প্রতি দুরূদ পাঠ না করে তখন তারা বিপদগ্রস্ত ও আশাহত হবে। আল্লাহ তাআলা চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারেন কিংবা মাফও করে দিতে পারেন। তিরমিজি শরীফ হাদিস নং 3380। তাই আমাদেরকে সর্বসময় সর্ব অবস্থায় যে কোনো মজলিসে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, মজলিস শেষ করে যে দুরূদ পাঠ করতে হবে, দুরূদটি হচ্ছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দুরূদটি যে কোনো মজলিস শেষে অবশ্যই পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে দুরূদ পাঠ করিলে কিয়ামতের দিন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার হাত ধরে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দুরূদ পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 1884। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন সকালে উপনীত হয় কিংবা সন্ধ্যায় উপনীত হয় তখন সে যদি 3 বার এই দুরূদ পাঠ করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর অধিকার হয়ে যায় যে তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করা। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ হাদিস নং 18967। অন্য এক হাদিসে বলা হয়েছে, মুনাইজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা এই দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। মুজামুল কাবির হাদিস নং 355। সম্মানিত ভিউয়ার্স, যদিও এটি খুবই ছোট্ট একটি দুরূদ, কিন্তু এর সম্মান মর্যাদা আল্লাহ তাআলার নিকট অনেক বেশি। কারণ এর অর্থ হচ্ছে, আমি আল্লাহকে রব, ইসলামকে ধর্ম হিসেবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রূপে গ্রহণ করে সন্তুষ্ট হয়েছি। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকেল 3 বার এই দুরূদ পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 2176। সম্মানিত ভিউয়ার্স, দুরূদ পাঠ করিলে যেভাবে মানুষের জন্য অনেক কল্যাণ ও মর্যাদা রয়েছে, তেমনিভাবে দুরূদ পাঠ না করিলেও মানুষের উপর অনেক লানত অর্থাৎ আল্লাহর অভিশাপ রয়েছে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব দুরূদ পাঠ না করিলে আল্লাহ তাআলা বান্দার উপর কি কি অভিশাপ নাজিল করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। নাম্বার 1,
যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে তার উপর লানত নাজিল হয়, অর্থাৎ অভিশাপ নাজিল হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, অপমানিত হোক, যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে অথচ সে আমার উপর দুরূদ পাঠ করেনি। নাউযু বিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 3545। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করে তাকে জান্নাতের পথ বলিয়ে দেওয়া হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করতে ভুল করলো সে যেন জান্নাতের পথ চিনতেই ভুল করে ফেললো। নাউযু বিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 908। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো জাতি কোনো বৈঠকে বসে আর সেখানে যদি তারা আল্লাহকে স্মরণ না করে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করে তাহলে তাদের জন্য কিয়ামতের দিন সেটি আফসোসের কারণ হবে, যদিও তারা পুরস্কার হিসেবে জান্নাতে প্রবেশ করে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি জান্নাতীও হয় তারপরেও তার মনের মধ্যে আফসোস থেকে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কী পরিমাণ পুরস্কার দান করবেন এবং কী পরিমাণ সম্মান মর্যাদা দান করবেন তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় যে কোনো মজলিসে বসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব যে 5টি দুরূদ পাঠ করিলে আপনার কবরে নূর চমকাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করে আপনার হাত ধরে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। নাম্বার 1, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম আলাইহি। নাম্বার 2, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নাসাই শরীফ হাদিস নং 1292। নাম্বার 3, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুনান আবু দাউদ হাদিস নং 981। 4 নং দুরূদটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররব ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দুরূদ পাঠ করিলে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আর 5 নং দুরূদটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সহিহ ইবনে হিব্বান হাদিস নং 903। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তি এই 5টি দুরূদ বেশি বেশি পাঠ করবে তার কবরের মধ্যে নূর চমকাবে এবং কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করে তার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও দুরূদ পাঠ করার আরও অসংখ্য অগণিত পুরস্কার ও সম্মান মর্যাদা রয়েছে। তাই আমাদের উচিত সর্ব অবস্থায় সব সময় বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি এই 5টি দুরূদ পাঠ করে কিয়ামতের দিন আমাদেরকে বিনয়ী হিসেবে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক। আমিন।